ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের জিমেইলের বিভিন্ন সেটিং সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করছি, তার আগে বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিওটি শুরু করছি। আপনারা জিমেইল লগ ইন করার পরে পাশে ডান সাইডে দেখবেন যে সেটিং নামে একটা অপশন রয়েছে বা সেটিংয়ের চিহ্ন দেওয়া রয়েছে। এখানে চাপ দিলেই আপনি সি ওয়াল সেটিং অপশন পাবেন। এখানে আরও কিছু সেটিং রয়েছে, সেগুলো এখানে আপনার দেখলেই বুঝতে পারবেন যে আপনাদের এই যে জিমেইলের যে বেসিক কিছু এখানে কিন্তু রয়েছে। যেমন আমি কমফোর্টেবল ক্লিক করলে এটা ছোটো হয়ে যাবে, বা কম্পিউটার ক্লিক করলে আরেকটা ফেস চলে আসবে, বা এখানে একটু পরিবর্তন হবে, আর ডিফল্টে এরকম ফেস চলে আসে আর কি। এরপরে এখানে এগুলো সেম কোয়ালিটির আর কি অপশনগুলো। তো যাক, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। এগুলো যে আপনার ইনবক্সের বিভিন্ন কোয়ালিটি এখানে যে ডেমো দিয়েছি এরকম কোয়ালিটির হবে আর কি, এইগুলো আর কি। তো মূল সেটিং মূলত সি ওয়াল সেটিংয়ের ভিতরে। এখানে জেনারেলের ভিতরে এখানে প্রথমে আপনারা পাবেন ল্যাঙ্গুয়েজ পাবেন। এরপরে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ টুলস। তার মধ্যে আমি যেটা গুরুত্বপূর্ণ মনে করি সেটা আপনার সিগনেচার। এখানে আপনারা সিগনেচার কীভাবে তৈরি করবেন সেটা দেখাচ্ছি। আপনারা জিমেলে প্রথমে ক্রিয়েট নিউ ক্লিক করলে এখানে সিগনেচারটির নাম ব্যবহার করবেন। আমি দেওয়ার পরে এখানে আপনি যে একটা মেসেজ দেবেন, যেটা কম্পোজ করলে অটো চলে আসবে। অনেকের জিমেলের ভিতরে লেখা থাকে যে লাস্টে লেখা থাকে যে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্ট আস। আপনি চাইলে আপনার জিমেল ভাবে অ্যাড করে দিতে পারবেন। এটা কিন্তু যতবার আপনি সেভ দেওয়ার পরে যতবার আপনি আপনার কম্পোজে ক্লিক করলে অটো চলে আসবে। দেওয়ার পরে লেখার প্রয়োজন নেই, বা আদার্স যেখানে আমি এখানে লিখে দিচ্ছি থ্যাঙ্কস ফর কন্ট্যাক্ট অটো চলে এসছে। তখন আপনার এখানে বারবার লেখার প্রয়োজন নেই। এছাড়াও আপনার চাইলে আরও অনেক কিছু ছবি টবি বা আপনার একটা কোম্পানির লোগো থাকলে সেটা আপনি ইউজ করতে পারবেন সিম্পলি। সেমভাবে জাস্ট খালি এখানে আনতে হবে। ছবির ক্ষেত্রে এখানে ইনসার্ট ইমেজ চাপ মারলে আপনি ছবি চলে আসবে সেম কোয়ালিটি। এটা চলে গেল। এরপর আরও একটা গুরুত্বপূর্ণ অপশন আমি যেটা মনে করি সেটা রেসপন্ডার। অনেক সময় আপনারা হয়তো জিমেল ব্যবহার করতেছেন কিন্তু আপনারা লাইনের নাই লং টাইম। তো এখানে আপনার ভোকেশনে একটা গুরুত্বপূর্ণ টেক্সট দিয়ে রাখলেন, দিলে আপনার কিন্তু ওই মেসেজটা অটো চলে যাবে। এখানে অফ রয়েছে, এখানে চাপ দিলে অন হয়ে যাবে। হওয়ার পর এখানে টাইটেল, এখানে আপনার হয়তো আমি দিলাম আপনার যে মেসেজ দিলেন সেই মেসেজটা এখানে বসায় দেবেন। এখানে বিস্তারিত, আর এখানে আমি এখানে দিলাম থ্যাঙ্কস ফর কন্ট্যাক্ট আস। এরপরে এখানে আপনার যে প্রমোশনাল মেসেজ বা আপনার যে বিস্তারিত মেসেজ সেটা দিলাম। তো আমি এই বিস্তারিত দেওয়া সম্পর্ক শর্টে দিলাম। I will contact you as soon as possible. সেভ চেয়েছিলাম। আর প্রফেশন চালু থাকলে আপনার এখানে এরকম একটা নোটিফিকেশন শো করবে। এখন যদি কেউ আপনাকে মেসেজ করে তাহলে যে আপনি প্রফেশনাল যে মেসেজটা সেট করেছেন সেটা চলে যাবে। এরপরে আমি এটা যেহেতু আমার প্রয়োজন নেই আমি অ্যান্ড নাও চাপ দিলাম। তো আবার সেটিংয়ে গেলাম। সেটিংয়ে গিয়ে ইনবক্সে যে আপনার যে এখানে যে বিভিন্ন প্রাইমারি, প্রফেশনাল, সোশ্যাল, আপডেট বিভিন্ন অপশন রয়েছে, যেগুলো না আছে ডাইরেক্ট যদি আপনি নিয়েছেন তাহলে এখানে তুলে দিয়ে সেভ দিলে অটো আর কি হয়ে যাবে, যে কোনো আপনার লেভেল থাকলো না। এই তো। এরপরে আবার গেলেন সেটিংয়ে যে ফরওয়ার্ডের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি। ফরওয়ার্ডিং বলতে বোঝায় আপনার যে মেল আসবে এখান থেকে আরেকটা মেল অটো ফরওয়ার্ড হয়ে যাবে। এখানে আপনি তাকে ফরওয়ার্ডে চাপ দিয়ে পাঠাতে হবে না বা ফরওয়ার্ড করতে হবে না, অটো চলে যাবে আর কি।
সাপোজ আপনি একটা কোম্পানির ওনার, কোম্পানিতে আপনার 10টা এমপ্লয়ি আছে। তো আপনার যে কোম্পানির প্রধান সে চাচ্ছে যে আমার যতগুলো মেল আসতেছে কোম্পানিতে সবগুলো যেন আমারটাতে আসে, প্লাস তাদেরটা আলাদা আলাদাভাবে আসে। এটা কিন্তু ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে করতে হয়। তো ফরওয়ার্ড করার নিয়ম হচ্ছে অ্যাড ফরওয়ার্ডিং অ্যাড্রেসে চাপ দিয়ে এখানে যে আপনার যে সাপোজ আপনার বসের ইমেল অ্যাড্রেস সেটা এখানে যোগ করে এখানে সাপোজ আমি একটা ইমেল অ্যাড্রেস দিই, দেওয়ার পরে এখানে নেক্সটে চাপ দিতে হবে। আচ্ছা, এটা ভেরিফাই চাইতেছি, ভেরিফাই দ্বারা না আমি ভেরিফাইটা করতেছি। আচ্ছা, এটা ভেরিফাই করে ফেলছি, করার পরে এখানে প্রসেসে চাপ দিতে হবে। আসলে আমার এখানে যেহেতু আরেকটা ডিভাইসে চালু রয়েছে ইমেলটা, তো এখন কিন্তু শো করছে। প্রসেস এখন চাপ দিই, দেওয়ার পরে এখানে প্রসেসটা পড়েন, এই কনফার্মেশন লিঙ্ক হ্যাজ বিন সেন্ড এই ইমেল অ্যাড্রেসে টু ভেরিফাই পারমিশন। তো যাই হোক, এখানে আমি একটা ডেমো মেল ব্যবহার করেছি। ওকে চাপ দেওয়ার পরে আমি ওখানে যাব, ইমেল ইনবক্সে যাব, গেলে আমি দেখতে পারবো যে আসলে ওখানে একটা মেসেজ গেছে। তো যাই হোক, এখানে মেসেজটা আমার ইনবক্সে না এসে কিন্তু আমার ট্রাস্টে চলে এসেছে, কারণ মেইলটাতে ফিল্টার করা আছে। ফিল্টার কী জিনিস সেই সম্পর্কে আপনাকে আলোচনা করে বলতেছি এই স্টেপটা শেষ হোক আগে। তো ট্রাস্টে চলে এসেছে। যাই হোক, এখানে জিমেল টিমে চাপ দিলাম, দেওয়ার পরে এখানে যে লিঙ্কটা রয়েছে লিঙ্কের পুরো আমি চাপ দিব, দেওয়ার পরে কনফার্মে চাপ দিব, দেওয়ার পরে আমার এখানে ফরওয়ার্ড আমি রিলোড দিই, যেন ফরওয়ার্ডটা আর চলে এসেছে, প্রসেস হয়ে গেছে, ভেরিফিকেশন হয়ে গেছে। জাস্ট এখানে হচ্ছে এখানে আছে, যাই হোক এখানে ফরওয়ার্ড এখানে এসে বলছে যে ফরওয়ার্ডিং করতেছে, সেখানে আপনার যে ইমেল অ্যাড্রেস এখানে এই ইমেলে থাকবে, থাকার পরে কিন্তু ওখানে যাবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, জাস্ট ডিলেট জিমেল অ্যান্ড কপি। শুধু এখানকার যে আপনার মূল এই মেলটা ডিলিট হয়ে যায়, শুধু ওখানে যেতে চান তা রাখতে পারবেন, বা এখানে বিভিন্ন অপশন রয়েছে, যেমন মার্ক জিমেল কপি অ্যাজ রিড এরকম অপশন, বা অ্যাসাইড জিমেল কপি, এরকম যেটা চান সেটাই। তো সাধারণত আপনি যে ইনবক্সে রাখতে চান তাহলে কিপ জিমেইল কপি ইন দ্য ইনবক্স, এটা সিলেক্ট করে দিলে আপনার মেইলে থাকবে এবং আপনার যে বসের মেল সেখানে চলে যাবে। তো একটা অপশন গেল ফরওয়ার্ডিং। তো এর আগে বলে রাখি হচ্ছে ফিল্টার আগে যেহেতু অপশনটা চলে এসেছিলো, ফিল্টারটা সম্পর্কে আমি একটু আলোচনা করি। ফিল্টার হচ্ছে এমন একটা জিনিস যে আপনি চাচ্ছেন যে আপনার মেইলে কিছু অনাকাঙ্ক্ষিত মেইলস বা প্রমোশনাল মেসেজ আপনার ইনবক্সে না আসে, অটো ডিলিট হয়ে যায়। তো এখানে দেখেন যে এখানে অ্যাপলিফট নামে একটা সাইট থেকে আমাকে কিন্তু বারবার মেসেজ আসতেছে। আমি রিজল্টটা এই প্রসেসটা আপনাকে দেখাই। তো আপনার যে প্রমোশনাল মেসেজটা আসতেছে সেই মেসেজে চাপ দেবেন, ওপেন করার পরে সাইটে যেমন 3টা আইকন রয়েছে, এখানে চাপ দিলে মোর লেখা ওঠে। এরপর চাপ দিয়ে ফিল্টার মেসেজ লাইক দিতে চাপ দেবেন, দেওয়ার পরে আপনি ওখান থেকে আস্তে আস্তে ফরমে এখানে থাকবে,
থাকার পরে এখানে ক্রিয়েট ফিল্টারে যে চাপ দেওয়ার পরে ডিলিট দেওয়ার পরে স্কিপ ডিলিট দেওয়ার পরে এখানে লেখা দিচ্ছি অলওয়েজ অ্যাপ্লাই ফিল্টার ম্যাচিং কনভার্সন, অর্থাৎ ওই যে এখানে যে মেল অ্যাড্রেসটা এটার সাথে যে ম্যাচ থেকে যখন মেল আসে অটো এখানে ডিলিট হয়ে যাবে, এটাই বুঝাইতেছে। এখানে যে ক্রিয়েটে চাপ দিয়ে আমার তৈরি হয়ে গেছে আর কি। এখন দেখেন এখান থেকে আমার অটোমেটিকলি আমার ইনবক্স থেকে ওই প্রমোশনাল মেসেজ যেগুলো আছে অটোমেটিক হয়ে গেছে। তো এটাই হলো মূলত ফিল্টারের বিষয়। এছাড়াও আরও বিভিন্ন কিছু সেটিং রয়েছে জিমেইলের, যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।